250-রও বেশি প্রাণহানির সাক্ষী পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ডেথ সের দ্বীপ আইল অব ম্যান, যেখানে একটি প্রাচীন সেতু পার হওয়ার সময় অদৃশ্য পরীদের হ্যালো না বললে নেমে আসা অবধারিত মৃত্যু। কুসংস্কার নাকি নির্মম সত্যি? বিজ্ঞান কি তবে হেরে গিয়েছে এই অদৃশ্য জগতের কাছে? আসসালামু আলাইকুম এবং নমস্কার। নিউজ প্রবাসীতে আপনাদের সবাইকে স্বাগতম। ডানাওয়ালা মিষ্টি হাসির যে পরীদের আমরা রূপকথার গল্পে চিনি, ইতিহাসের পাতায় তারা কিন্তু মোটেও এমন শান্ত ছিল না। 21 শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ যখন মহাকাশ জয় করেছে, তখনও পৃথিবীর বহু দেশে পরীদের নাম শুনলে মানুষ ভয় পায়। কিন্তু কারা এই পরী? কোথা থেকে এলো এরা? বিজ্ঞান আর ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সেই গা ছমছমে রহস্যই আজ জানবো সহজ ভাষায়। পরীদের উৎপত্তি আসলে কবে থেকে? ইতিহাস বলছে আজ থেকে প্রায় 3 থেকে 4 হাজার বছর আগে, ব্রোঞ্জ যুগে। মানুষ কিভাবে প্রথম এদের কথা জানতে পারল? আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের প্রাচীন কেলিটক জাতির মানুষেরাই প্রথম এদের মুখোমুখি হয়। কেলিটকদের লোকগাথা অনুযায়ী প্রাচীন পৃথিবীতে তুয়াহাদে ডানান নামের এক অতি প্রাকৃতিক ও জাদুকরী জাতির রাজত্ব করত। 1000 বছর আগে মানুষের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে তারা হেরে যায়। পরাজিত হয়ে তারা মাটির ওপরের পৃথিবী ছেড়ে গভীর জঙ্গল, পাহাড়ের গুহা আর মাটির নিচে আত্মগোপন করে। তারা বিশ্বাস করত মাটির নিচে সেই অন্ধকার দুনিয়াই হলো পরীদের রাজ্য বা ফেয়ারিল্যান্ড। মানুষ প্রথম তাদের লিখিত ইতিহাস এবং মুখে মুখে প্রচলিত গল্পে এই পরাজিত জাদুকরী জাতির কথা লিপিবদ্ধ করে রেখেছিল। এবার আসা যাক এক রোমাঞ্চকর প্রশ্নে। একটি পরী কত বছর বাঁচে? লোকগাথা ও কেলিটক ইতিহাস অনুযায়ী পরীদের আয়ু মানুষের মতো 70 বা 80 বছর হয় না। এরা বাঁচে শত শত বছর, এমনকি 1000 বছর পর্যন্ত। কারণ এদের দুনিয়া সময়ের সাথে আমাদের পৃথিবীর সময় অনেক পার্থক্য। পরীদের রাজ্যের একদিন আমাদের পৃথিবীর 100 বছরের সমান। তবে এই দীর্ঘ জীবনে তাদের সমাজ চলে দুটি ভাগে। 1. সিলিকোট, এরা গ্রীষ্মকালের পরী, মানুষের প্রতি কিছুটা দয়ালু। 2. আনসিলিকোট, এরা শীতকাল ও অন্ধকারের পরী, অত্যন্ত নিষ্ঠুর ও অভিশপ্ত। প্রাচীনকাল থেকেই এদের নিয়ে 3টি কড়া নিয়ম মানা হতো। পরীদের সামনে কখনো নিজের আসল নাম বলা যাবে না। নাম জানলে তারা মানুষের আত্মা নিয়ন্ত্রণ করে ফেলে। তাদের রাজ্যের কোনো খাবার খাওয়া যাবে না। আর পরীরা কাঁচা লোহা তীব্র ভয় পায়। লোহা ছোঁয়ালে তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যায়। প্রাচীন মানুষ বিশ্বাস করত পরীদের যেমন ধ্বংস করার ক্ষমতা আছে, তেমনি কাউকে উপকার করার শক্তিও। লোককাহিনী মতে পরীরা প্রকৃতির গোপন রক্ষক, বিশেষ করে গভীর বনের গাছপালা, নদী আর পশু পাখিদের রক্ষা করাই এদের কাজ। কেলিটক চিকিৎসকেরা বিশ্বাস করতেন পরীরাই মানুষকে ভেষজ গাছপালা ও ওষুধের গোপন বিদ্যা শিখিয়েছিল। এমনকি কৃষকদের জমিতে ভালো ফসল হওয়ার পেছনেও নাকি পরীদের অদৃশ্য আশীর্বাদ থাকত। পরীরা রেগে গেলে মানুষের সুন্দর ও সুস্থ বাচ্চা চুরি করে নিয়ে যেত, আর তার বদলে রেখে যেত নিজেদের অসুস্থ কোনো সন্তান, যাকে বলা হতো চেঞ্জলিং। এছাড়া ফসলের জমি নষ্ট করা, মানুষকে বনে পথ ভুলিয়ে ঘুরিয়ে মারা এবং ঝড়ের তাণ্ডব চালানো ছিল এদের প্রতিশোধ নেওয়ার উপায়। বাস্তব জগতেও এদের প্রভাব কম নয়। 1999 সালে আয়ারল্যান্ডের একটি জাতীয় মহাসড়ক বানানোর সময় একটি প্রাচীন ফেয়ারি ট্রি বা পরীদের গাছ কাটতে যাওয়া হয়। কিন্তু পরীদের অভিশাপ আর বিপদের ভয়ে সরকার কোটি কোটি টাকা বাড়িয়ে খরচ করে পুরো রাস্তার নকশা বদলে ফেলে। অন্যদিকে আইল অব ম্যান এর ফেয়ারি ব্রিজে 250-রও বেশি দুর্ঘটনার পেছনে অনেকেই এদের অভিশাপকেই দায়ী করেন।
তবে বিজ্ঞান এই রহস্যকে খুব সহজ চোখে দেখে। বিজ্ঞানীরা বলেন, বনে মাশরুমের গোল বৃত্ত বা ফেয়ারি রিং আসলে কোনো পরীদের নাচের জায়গা নয়। এটি এক ধরনের ছত্রকের প্রাকৃতিকভাবে বৃত্তাকার ছড়িয়ে পড়ার বৈজ্ঞানিক রূপ। আর আইল অফ ম্যানের দুর্ঘটনাগুলির কারণ পরীদের রাগ নয়, বরং পাহাড়ি রাস্তায় তীব্র কুয়াশা ও বিপজ্জনক বাঘ।